জয় হিন্দ বন্ধুরা। সব কিছু লুটে নেওয়ার পরে এবার বাংলাদেশ ছেড়ে পালাতে পারে ইউনুস চাচা। হ্যাঁ বন্ধুরা, হাদিকে খুন করিয়েছে ইউনুস। এবার এমন টাইপেরই বড়সড় অভিযোগ তুলল সন্ত্রাসী ভারত বিরোধিতাকারী হাদির ভাই। বন্ধুরা, এতদিন পর্যন্ত আমি, আপনি বা আপনারা সকলে জানতেন কি যে এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে সন্ত্রাসী হাদিকে যে মারানো হয়েছে বা মারিয়েছে, এক প্রকার ইসলামিক ব্যক্তিগুলো তারা দোষারোপ চাপিয়েছিল ভারতের ওপর বা ভারতের রয়ের ওপর। কিন্তু এখন সন্ত্রাসী হাদির ভাই সরাসরি দোষারোপ চাপালো ইউনুস চাচার উপর। এই মুহূর্তে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ছিলেন 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ মুখ, বা যার ডাকে গোটা বাংলাদেশে এই অস্থিতিশীলতা তৈরি হয়েছিল। আপনারা আজ থেকে কয়েকদিন আগে অবশ্যই শুনেছেন যে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর কয়েকদিনের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। সফলভাবে হরিফাই হওয়া বা চুদলিংপাং হওয়া নিহত ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি অভিযোগ করল যে আসন্ন ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন বানচাল করতেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভেতরের একটা অংশ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদিও হোক যাই হোক, দেরিতে হলেও এদের ব্রেনটা খুলেছে। আমি এই কথাটা অনেক আগেই বলেছিলাম যে এটা সম্পূর্ণ প্রিপ্ল্যান। সন্ত্রাসী হাদি ছিল বলির পাঠা, তাকে সময় মতো বলি দিয়ে দিয়েছে যেন ইউনুস চাচা বা ইউনুস নুনু চাচা ক্ষমতায় থাকতে পারে আর এই ভোটটাকে পিছিয়ে দিতে পারে। ঠিক সেই মতনই কাজ হয়েছে, আর দোষারোপ চাপানো হবে ভারতের ওপর। ঠিক সেটাই হয়েছে, কিন্তু দেরিতে হলেও তারা মেনটা বুঝতে পারছে। তবে রীতিমতো এই বিস্ফোরক মন্তব্য করেছে হাদির ভাই। হাদির ওপর হামলার ঘটনায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত রয়েছে বলে তার অভিযোগ। বাংলাদেশের সাধারণ নির্বাচন বানচাল করতে এই হত্যা বলে তার অনুমান। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ছিলেন 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ মুখ, আর গত 12 ডিসেম্বর ঢাকায় খুব কাছে থেকে তাকে লক্ষ্য করে সফলভাবে ঠোকাই করা হয়। আশঙ্কাজনকভাবে অবস্থায় তাকে সিঙ্গাপুরে এয়ারলিফট করা হলে 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সফলভাবে 72 হুরপ্রাপ্ত হয়, মানে হাদিনা ও চুদলিংপং। এই হত্যাকাণ্ডের পর ঢাকা সহ বিভিন্ন এলাকায় হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা একাধিক প্রথম সারির সংবাদপত্র, সাংস্কৃতিক সংগঠনের দপ্তরে হামলা চালিয়ে লুটপাট করে নেয়। এমনকি সনাতনী ধর্মী ব্যক্তিদের উপরও তীব্র হামলা চালায়। ঢাকা শাহবাগের আয়োজিত এক প্রতিবাদ সভায় ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি সরাসরি তাদের বর্তমান ক্ষমতায় থাকা সরকারকে নিশানা করলেন। তিনি সেখানে জানালেন যে আপনারাই ওসমান হাদিকে খুন করিয়েছেন, আর এখন এই ঘটনাকে হাতিয়ার করে নির্বাচন ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। নোবেলজয়ী মোহাম্মদ নুনু চাচার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এইভাবে গুরুতর অভিযোগ তোলেন তিনি। এখানেই শেষ হচ্ছে না, ওমর এটাও জানিয়েছে আপনারা রাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, আর এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক বা 10 বছর পর হোক, আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। মোহাম্মদ ইউনুস একদিন বাংলাদেশ থেকে পালাতে পারেন বলে জানিয়েছে ওমর হাদি। তবে বাংলাদেশের জুলাইয়ের বিপ্লবের আগে যারা ক্ষমতায় ছিল, যারা রাষ্ট্রকে নিজের মনে করত, তারা কিন্তু আজকে কেউ আর বাংলাদেশে নেই। তারা পালাতে বাধ্য হয়েছে। ওসমান হাদির বিচার না হলে আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। তো যেটাই হোক, দেরিতে হলেও ঠিক আসলটা বুঝতে পেরেছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, বর্তমান সময়ে নুনু চাচার যে প্ল্যান, সেটা কিন্তু সেই দেশের এনসিপির নেতাগুলো তারা এখন ধীরে ধীরে বুঝতে পারছে। এবার আপনাদের কি মনে হয়, বর্তমান সময়ে ইউনুস চাচা ভোটকে পেছানোর জন্য এই যে এত বড় পরিকল্পনা করলো, এটার উপর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।